নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে 15ই আগস্টের আগে কিন্তু বিশাল বড় সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকে সরাসরি লাইভে বলে দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এমনকি বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দুর্দান্ত খুশির খবর দিয়েছেন। তো বন্ধুরা, 15ই আগস্টের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক্ষুনি বলে দিয়েছেন, কয়েকটি সুখবর দিয়েছেন। তো বন্ধুরা, সুখবরটি কি কি দিয়েছেন স্পষ্ট কিন্তু আমরা দেখে নেব। তো বন্ধুরা, শুধু একটা কথা বলে দিই, যদি আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তাহলে দেখে না যাক কি কি ঘোষণা করা হয়েছে। 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, অর্থাৎ 8,000 কোটি টাকা দেওয়া হচ্ছে ছোট ছোট সমস্যার জন্য। এলাকায় কোথাও একটু পানীয় জল নেই, কোথাও হয়তো ইলেকট্রিসিটি নেই, কোথাও হয়তো একটা রাস্তা ছোট্ট খারাপ আছে, এগুলো ছোট ছোট কাজের জন্য। বড় কাজ যেগুলো করার সেগুলো তো আমরা করছি, সেগুলো আমাদের হবে, সেগুলো আলাদা, সেগুলোর টাকা আলাদা। কিন্তু আমাদের পাড়া, আমাদের সমাধান এবং একদিন করে পাড়ায় হবে, আপনারা আপনাদের প্রস্তাব রাখবেন, তারপরে যেটা টাকায় কুলোবে করে দেবে এবং সেখানে দুয়ারে সরকারও হবে। অর্থাৎ কেউ কেউ আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার আবার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন, সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সংকুলন হবে আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেব। চিন্তা করবেন না, যে দিয়েছেন সে যাতে পান তার ব্যবস্থা করা হবে। কেউ বিধবা ভাতা পান, কেউ কৃষক ভাতা পান, কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান, কেউ জয় জোহার পান, কেউ তপশিলি বন্ধু পান। এমনকি কেউ মারা গেলে তার পোড়ানোর জন্য, তার ক্রিমেশনের জন্য, তার কবর দেওয়ার জন্য, সেজন্যও 2,000 টাকা করে গভর্নমেন্ট দেয় যদি কেউ অ্যাপিল করে, গরিব মানুষ। এটার নাম হচ্ছে সমব্যথী। আমি এরপরে বলবো, আমার যেটা বলার, খুব অত্যাচার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, এখানে বাংলার যারা মানুষ আছেন, যারা কাজ করতে গেছেন দীর্ঘ 20 বছর ধরে, 25 বছর ধরে, আমাদের সময় নয়, কেউ 6 সালে গেছে, কেউ 7 সালে গেছে, কেউ 8 সালে গেছে, তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। আমি কালকেই বলেছিলাম না, ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম, রেকর্ড চেক করুন, এবং ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। এরপর আমরা চাইবো তারা ফিরে আসুক, আমরা চাইবো ফিরে আসুক। বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। গুরগাঁওতে, হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করেছে। আসামে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। আপনাদের মনে আছে যখন এনআরসি হয়েছিল 17 লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল, তাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছিল, তাড়িয়ে দিয়েছিল। তার মধ্যে 7 লক্ষ হিন্দুও ছিল, মুসলমানও ছিল, শিখও ছিল, খ্রিস্টানও ছিল, নেপালিও ছিল। মনে রাখবেন, ভুলে যাবেন না। আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে। নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। ছাত্রছাত্রীরা যারা 18 বছরে পদার্পণ করবেন তাদের সকলের ভোটে নাম তুলতে হবে, এটা আপনার রক্ষা কবচ। সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন, শুধু ঈদে আসলে হবে না, ভোটার লিস্টে নামটা তুলতে হবে ভালো করে এবং এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায় আপনারাও পাবেন।
মতুয়াদের ওপর অত্যাচার হয়েছে, রাজবংশীদের ওপর অত্যাচার হয়েছে, শীল পরিবারের ওপর অত্যাচার হয়েছে। আসাম গভর্নমেন্ট নোটিশ পাঠাচ্ছে বাংলার মানুষকে, লজ্জা করে না? এদের জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। কোনো কথা ছোট করে বলতে চাই না। বাংলা বাঁচে কারো দয়ায় নয়, বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়েছে, বাংলাদেশের ন্যাশনাল সং দিয়েছে, বাংলাদেশের জয় হিন্দ স্লোগান দিয়েছে। আর বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল, একেবারে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে, রাজা রামমোহন রায় থেকে, ক্ষুদিরামের কথা মনে আছে? ফাঁসি মঞ্চে যাওয়ার আগে বলেছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। তখন তোমরা কোথায় ছিলে? ইংরেজদের দালালি করছিলে? তখন তো তোমাদের দল জন্মগ্রহণও করেনি। কোথায় ছিলে? যারা দেশের জন্য দিয়েছে বলিদান, আর অত্যাচার করে ভাষা সন্ত্রাস করে এটা দিচ্ছ তোমাদের প্রতিদান। মানব না, ভাষার উপর অত্যাচার মানব না। সব ভাষা ভালোবাসি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নজরুলের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, বিদ্যাসাগরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নেতাজির ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, মাতঙ্গিনীর ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, মানব না। আমার বাউল ভাইরা আছেন কেন? মনে রাখবেন, বাংলা বাউলদের বাংলা, হরিকীর্তনের বাংলা, চৈতন্য মহাপ্রভুর বাংলা, ধামসা মাদলের বাংলা, ছৌ নাচের বাংলা, রাঙামাটির বাংলা। কি নেই? বাংলায় সব আছে, বাংলায় সব আছে। সেই বাংলাকে নিয়ে যদি কেউ মনে করেন বাংলাটাকে তুচ্ছ করবেন, তাচ্ছিল্য করবেন, তাহলে জেনে রাখুন আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ভাষার ওপর অপমান, আমাদের মনীষীদের ওপর অপমান, আমাদের বাংলার মাটির ওপর অপমান আমরা সহ্য করব না, সইব না, সইব না, সইব না। বিজেপি, তোমার কথায় উত্তর দিলাম, তুমি কি সইবে না? তোমাকে বাংলার মানুষ সইবে না, তোমার অত্যাচার সইব না। বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি জ্বালাও। লোকে ভুলে গেছে, ইলেকশন আসলে বলে 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবো, ইলেকশন চলে গেলে নো পাত্তা। ইলেকশন আসলে অমুক দেঙ্গে তমুক দেঙ্গে, আর ইলেকশন চলে গেলে সবকো মারেঙ্গে। এটা হতে পারে না। আমাদের ভিক্ষে করার দরকার নেই। বাংলা মাথা নিচু করতে জানে না, বাংলা মাথা উঁচু করে লড়াই করে। সঞ্চালক বলছিলেন